সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, আমরা এইমাত্র শুনলাম রাজশাহীর অন্যতম পৃষ্ঠপোষক সানহোম টেকনোলজি কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে তার বক্তব্য। সেই সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্যবান্ধব জীবনযাত্রার উদ্দেশ্য নিয়ে আমাদের যে তথ্য কতটুকু প্রয়োজনীয় এবং সেটা প্রকৃতি তথ্য সেটাও আমরা জানলাম। আমরা এখন চলে যাচ্ছি ন্যাচারোপ্যাথি এবং সানহোম প্রোডাক্ট নিয়ে প্রাসঙ্গিক আলোচনায় আসছেন ডক্টর শিবেন্দ্রনাথ কর্মকার। আমরা তার আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায়? আমার অভ্যাস আছে, সমস্যা নেই, সব ধরনের প্রোগ্রাম করার। যেহেতু হতে পারে, এরকম সমস্যা হতেই পারে। তো যাই হোক, আপনারা আজকে সানহোম ইন্টারন্যাশনাল টেকনোলজি কোম্পানি বাংলাদেশ লিমিটেডের একটা প্রোগ্রামে এখানে অ্যাটেন্ড করেছেন এবং আপনাদের সামনে কিছু পণ্য ডিসপ্লে করা হয়েছে। এই পণ্যগুলো ন্যাচারাল প্রোডাক্ট, পণ্যগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। এখন এই পণ্যগুলো বিভিন্ন ধরনের উপকার আছে, রোগ নিরাময় করে, এটি আমরা দাবি করি, বা যারা এটি বিক্রি করেন তারা এটি দাবি করেন। আমার বক্তব্য সেখানে নয়। আমি পণ্য নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু নেচার ছাড়া আপনি আবার শিরোনাম হচ্ছে নেচার ইজ লাইফ, লাইফ ইজ নেচার। প্রকৃতি জীবন, জীবনে প্রকৃতি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপনা করব সেটি হচ্ছে প্রকৃতি ছাড়া আপনি 5 সেকেন্ডের বেশি বাঁচতে পারবেন, সর্বোচ্চ 5 সেকেন্ড, যদি নেচার না চায়। শুধু আপনি নেচারের কাছে এসেছেন, প্রাকৃতিক পণ্যের কাছে এসেছেন রোগ নিরাময় করার জন্য, খুব ছোট্ট একটা জিনিস চাইতে এসেছেন। আমার ডায়াবেটিস, আমার হার্টের সমস্যা, আমার কিডনির সমস্যা, আমার এই সমস্যা, নাকি আমি কথা ঠিক বলেছি কিনা? আমরা কিন্তু সবাই এই জন্যই এসেছি যে দেখি আমার কোনো সলিউশন এই প্রোডাক্টে আছে কিনা। কিন্তু আমরা তার চেয়ে অনেক বড় একটা বিষয় নিয়ে আজকে অনেক বড় ক্যানভাস নিয়ে কথা বলবো, যে প্রাকৃতিক পণ্য ছাড়া বা প্রাকৃতিক ব্যবস্থাপনা ছাড়া আপনি 5 সেকেন্ডের বেশি বাঁচতে পারবেন না, সর্বোচ্চ 5 সেকেন্ড। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে, আমার এই ন্যাচারাল পণ্যগুলো রোগ নিরাময়ের ক্ষমতা তো তার কাছে খুবই সামান্য একটি ব্যাপার, খুবই ছোট্ট একটি ব্যাপার, যে আমাকে বাঁচিয়ে রাখে। তার কাছে রোগ নিরাময় তো কোনো ব্যাপার নয়। আসুন আমরা দেখি বিষয়গুলো কিভাবে আমরা এখানে উপস্থাপন করব। আজকে আমরা হাজার বৎসর বললে হাজার বৎসরের পুরাতন একটি প্রাচীন চিকিৎসা বিজ্ঞানকে আমরা সর্বাধুনিকভাবে উপস্থাপন করব। অর্থাৎ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে তুলনামূলকভাবে আমরা এটা উপস্থাপন করব। কারণ এখন আমাদের সামনে সবচেয়ে বড় জায়ান্ট দাঁড়িয়ে আছে মডার্ন মেডিকেশন। কি কথা ঠিক আছে কিনা? রোগশোক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস আপনারা যারা পড়েছেন বা পড়লে দেখবেন, মানুষের সৃষ্টি থেকেই কিন্তু মানুষ রোগশোক নিয়ে বসবাস করছে। এটি নতুন কোনো ঘটনা নয় যে আমরা হঠাৎ করে রোগে আক্রান্ত হয়েছি, এরকম না। সৃষ্টি থেকে মানুষ রোগে আক্রান্ত হয়েছিল, হয়েছে, হবে। কন্টিনিউয়াস একটি ব্যাপার মনে রাখতে হবে। সুতরাং আপনি যতদিন বাঁচতে চাইবেন ততদিন আপনাকে রোগ শোকের বিরুদ্ধে যুদ্ধ করে উইন করতে হবে। কন্টিনিউয়াস একটি ব্যাপার। এই যুদ্ধে যদি আপনি উইন করেন তখন আপনি হবে হেলদি পারসন। দ্যাট মিন্স আপনি বলতে পারেন হ্যাঁ আই এম উইক, আই এম ওকে। যদি আপনি এই যুদ্ধে পরাজয় করেন দেন আপনি কোনো না কোনো রোগে অ্যাটাক হয়ে যাবেন। সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা হার্ট অ্যাটাক হতে পারে, সেটা কিডনি প্রবলেম হতে পারে, সেটা যে এনি প্রবলেম। আবার এই যুদ্ধে যদি আপনি চূড়ান্ত পরাজয় বরণ করেন তখন আমরা তাকে বলি যে পারসন, অর্থাৎ তার মৃত্যু ঘটে গেছে। তো সুতরাং আজকে আমরা আলোচনা করব যে একটা ব্রিজ তৈরি করে দেবে। এটি নতুন কোনো সমস্যা নয়, বা এই সমস্যাটা আপনি সবসময় আপনাকে
মোকাবেলা করতে হবে। সুতরাং আজকে আমরা একটা ব্রিজ তৈরি করব হাজার বছরের প্রাচীন চিকিৎসা বিজ্ঞান এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি ব্রিজ আমরা তৈরি করব। আসলে আমাদের এই রোগ নিরাময়ে কার কতটুকু ভূমিকা রয়েছে, এটি কন্টিনিউয়াস একটি ব্যাপার, মনে রাখতে হবে। এটি এরকম কোনো পৃথিবীতে এমন কোনো মেডিসিন, এমন কোনো ড্রাগ আবিষ্কার হয়নি, ভবিষ্যতে আবিষ্কার হবে না যে একবার খেলে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। এটি ভুল ধারণা। আমি ডক্টর কর্মকার অথরিটি নিয়ে কথাটা বলছি। আবিষ্কার হয়নি, ভবিষ্যতে আবিষ্কার হবে না, কারণ এটি কন্টিনিউয়াস একটি ফাইট, প্রতিদিনের একটি যুদ্ধ। সুতরাং একবার করলে আপনি একেবারে নিরাপদ থাকবেন এটা বলা যাবে না। কিন্তু আমি যদি প্রতিদিনের যুদ্ধে প্রতি মুহূর্তে যদি উইন করতে পারি, তাহলে আমি সুস্থ থাকতে পারবো। সেই টুলসগুলো নিয়ে কথা বলবো, আধুনিক বিজ্ঞান কি বলেছে। আমরা যে কথাগুলো এখানে উপস্থাপন করব, প্রতিটি কথা বিজ্ঞানের ভিত্তিতে, এখানে আমার কোনো নিজস্ব মতামত নেই, অথবা সানহোম টেকনোলজির নিজস্ব কোনো মতামত নেই। আমার মনে হয় বিজ্ঞানের কথা নিয়ে ডিবেট করার কোনো সুযোগ নেই, আছে কি? বিজ্ঞানের কথা নিয়ে ডিবেট করার কোনো সুযোগ আছে? আমার বক্তব্যগুলো সম্পূর্ণ বিজ্ঞানের বক্তব্য, আমি নিজস্ব কোনো মতামত এখানে দেব না। শুধু একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলে আপনি নিজে দেখতে পাবেন যে আসলে প্রতি মুহূর্তে কিন্তু আপনি রোগ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন এবং আপনার যে সমস্যাগুলো আছে সেভাবে কিভাবে মুক্তি পেতে পারেন। শুধু আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলেই দেখবেন সমাধানটা কিন্তু আপনার কাছে হয়ে গেছে। এটা নতুন মেথড রোগ নিরাময়, খেয়াল রাখতে হবে, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। এটি বলার আগে, যেহেতু এখন আমরা রোগ সুখ হলে কার কাছে যাই? এখন কার কাছে যাই? এখন কিন্তু আমরা মডার্ন মেডিকেশনের কাছে যাই। এখন কিন্তু আমরা কোনো হাকিম বা কবিরাজ বা কোনো হোমিওপ্যাথ অথবা কোনো এই ধরনের কারো কাছে কিন্তু আমরা যাই না। তাহলে মডার্ন মেডিকেশন হচ্ছে মেডিকেশনের সবচেয়ে আধুনিকতম সংযোজন, কিন্তু এগুলো প্রাচীনতম, খেয়াল রাখতে হবে। এখন কিন্তু আমরা প্রাচীনতম কাছে যাই, কার কাছে যাই? এখন কিন্তু আমরা আধুনিক মেডিকেশনের কাছে যাই। সুতরাং আমরা রোগ সুখে আক্রান্ত হব, ভবিষ্যতে এই সমস্যার সমাধানের জন্য আসলে কে কতটুকু ভূমিকা রাখতে পারে এইটুকু আলোচনা করার জন্য আধুনিক মেডিকেশনের একটু কৌশল নিয়ে আমি কথা বলবো। তাদের সুবিধা হবে কি, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই দেহটা আমি আসলে কার কাছে ছেড়ে দেব। আর রোগ সুখ হবে, শুধু সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে আমি কার কাছে যাব। এই যাওয়ার জন্য মূলত আমরা, যেহেতু আমাদের সামনে একটা বড় সায়েন্স দাঁড়িয়ে আছে, সেটা মডার্ন মেডিকেশন। এখন আমরা অসুখ বিসুখ হলে আমরা সাধারণত প্রাচীন মেডিকেশনে যাই না। তাহলে মডার্ন মেডিকেশনে আমি জাস্ট কৌশলটা একটু কথা বলবো, যেটা আমাদের আলোচনাটাকে অনেক বেশি সুবিধা দেবে, আপনাকে বুঝতে সুবিধা করবে। মডার্ন মেডিকেশনের কৌশল হচ্ছে, বা যে পদ্ধতিতে এই চিকিৎসাটা হয়, সেটা হচ্ছে যে আমি এটির একটি নাম দিয়েছি 3D সিস্টেম। আমি একটি নাম দিয়েছি 3D সিস্টেম। 3D সিস্টেম কি? ফার্স্ট হচ্ছে একজন ডক্টর, মনে রাখতে হবে মডার্ন মেডিকেশনে তিনি হচ্ছেন একজন কোয়ালিফাইড ডক্টর। তার প্রেসক্রিপশনে যদি আপনার কোনো ক্ষতি হয়, ইউ ক্যান নট চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ তিনি লাইসেন্সধারী ডক্টর। সেকেন্ড হচ্ছে মডার্ন মেডিকেশন ডক্টর আপনাকে কিছু ডায়াগনোসিস দিবেন, সেকেন্ডলি বলবেন এই টেস্ট ওই টেস্ট করে নিয়ে আসেন, কি আমার কথাগুলো ঠিক আছে কিনা, কি এইটাই তো নিয়ম নাকি? আপনাকে কিছু টেস্ট দিবেন সেকেন্ডলি, এবং টেস্ট করে নিয়ে আসার পর তিনি আপনাকে কি দিবেন, একটু জোরে বলেন, কি দিবেন? আপনাকে কিছু আমরা বলি কি দিবেন, একটু বলেন। আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এই কারণে যে আমরা অনেকে বলছি যে তিনি আমাকে কিছু ওষুধ লিখে দিয়েছেন, প্রেসক্রিপশন মানে কিছু কি লিখে দিয়েছেন, কিছু ওষুধ লিখে দিয়েছেন। অর্থাৎ আমি বলছি না, তিনি আপনাকে কিছু ড্রাগ লিখে দিয়েছেন। থার্ড দিক, মডার্ন মেডিকেশন কখনো মেডিসিন লিখেন না, তিনি লিখেন ড্রাগ। মেডিসিন এবং ড্রাগ এক কথা নয়। আমি এই কথাটা এই কারণে বলছি আমাদের সুবিধার জন্য, যে আপনি প্লিজ, এটা অবশ্যই আছে, মানে এগুলো অনেক আলোচনা দরকার নেই, শুধু একটু জেনে রাখেন ডিফারেন্স আছে। মেডিসিন এন্ড ড্রাগ দুটো আলাদা ডেফিনিশন আছে, ঠিক আছে? তাহলে এই কথাটা এই কারণে বলছেন যে আমি বলছি, আপনি বলছেন যে আমি একজন মেডিসিন কনসালটেন্টকে দেখাবো, আসলে তো কথাটা ঠিক নয়। তিনি হচ্ছেন সর্বাধুনিক মেডিকেশনের একজন বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন ড্রাগ বিশেষজ্ঞ। তিনি ড্রাগ নিয়ে কাজ করেন, এবং ড্রাগ অবশ্যই এটা একটি ম্যাজিক ফর্মুলা, এটা ইনস্ট্যান্ট কাজ করে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ
এটা ইনস্ট্যান্টলি আপনাকে অনেক ধরনের সুযোগ করে দিতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে যে আপনি জাগ ব্যবহার করবেন কি মেডিসিন ব্যবহার করবেন এই সিদ্ধান্ত কিন্তু আমরা এতদিন নিতে পারিনি। কেননা আপনি খাচ্ছেন প্যারাসিটামল, আপনি খাচ্ছেন অ্যান্টিবায়োটিক, খাচ্ছেন স্যাক্লো, বলছেন আমি ওষুধ খাচ্ছি, কথাটা কিন্তু ঠিক নয়। কথাটা হবে আপনি জাগ নিচ্ছেন। প্যারাসিটামল কখনো মেডিসিন হতে পারে না, অ্যান্টিবায়োটিক কখনো মেডিসিন হতে পারে না, সেগুলো কখনো মেডিসিন হতে পারে না। এগুলো কি ড্রাগ। দ্যাট মিনস ড্রাগের একটা আধুনিক ফর্মুলা আছে, এই জন্য তো এগুলো ড্রাগ। তা আসুন মডার্ন মেডিকেশনের এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার হওয়ার সুবিধার কারণে মেডিসিন নিয়ে আলোচনাটা আমাদের কাছে ভালো হবে, তার মেডিসিন বিষয়টা কি পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। আসলে মেডিসিন কি, ড্রাগ কি। আর মডার্ন মেডিকেশনের আরেকটি বিষয় হচ্ছে এটি যে কৌশলে কাজ করে সেটি হচ্ছে ওয়ান বডি মেনি ডক্টরস মেনি ড্রাগ। কি কথা ঠিক আছে কিনা? আপনার হার্টের সমস্যার জন্য আপনি কখনো চোখের ডাক্তারের কাছে যাবেন না, আচ্ছা যদি ভালো সাউন্ড হয় আমরা দেব, ইমপ্লিমেন্ট করবো নাহলে করবো না। আচ্ছা যদি নিশ্চয়ই আপনার হার্টের সমস্যার জন্য আপনি কিডনি ডাক্তারের কাছে যাবেন না, এটি তো মডার্ন মেডিকেশন নাকি? অর্থাৎ ওয়ান বডি মেনি ডক্টরস মেনি ড্রাগস, এটাই মডার্ন মেডিকেশন। আসুন আমরা আজকে আরো একটি সর্বাধুনিক মেডিকেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটি হচ্ছে ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন। একটা হাততালি চাই এই জন্য। এই কথাগুলো আমি বলছি না, আমার নিজস্ব কোনো মতামত নয়, এই কনসেপ্টগুলোর উপরে 2015-2016 সালের নোবেল পুরস্কার পর্যন্ত অর্জিত হয়েছে, কিন্তু বিষয়গুলো আমরা জানি না। যাক, সেগুলি অনেক কথা, শুধু আমরা আজকে আমাদের আলোচনার বিষয় ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান নো, আমরা কিন্তু ড্রাগ নিয়ে কাজ করব না। ড্রাগ নিয়ে কাজ করবে শুধু একজন কোয়ালিফাইড ডক্টর, মনে রাখতে হবে। একজন কোয়ালিফাইড ডক্টর শুধু ড্রাগ নিয়ে কাজ করবে। আপনি ইচ্ছা করলে ড্রাগ নিয়ে কাজ করতে পারবেন না, কিন্তু মেডিসিন নিয়ে আপনি কাজ করতে পারবেন। তা আসুন আমাদের আলোচনা ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন। আমরা মেডিসিন পর্যন্ত বলবো। তার এই ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন একটু মনোযোগ দিয়ে এই আলোচনাটা শুনলে আপনি যে প্রবলেম নিয়ে এসেছেন এই প্রোডাক্টের কাছে আপনি কিন্তু সমাধানটা পেয়ে যাবেন, যদি শুধু মনোযোগ দিয়ে একটু বিষয়টা লক্ষ্য করেন। তো আমরা একটু দেখি যে ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন কিভাবে কাজ করে বডিতে, আমরা সেটি দেখি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইফ সেল থেরাপি, সেল হেলথ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল ওয়ে। তাহলে লাইফ সেল থেরাপিটা কি? সেল লাইফ থেরাপি helps to repair and regenerate human body cell. দুই লাইনে আলোচনা শেষ। রিপেয়ার এন্ড রিজেনারেট, সেলকে যদি রিপেয়ার রিজেনারেট করা যায় সব প্রবলেম সলভ। কিন্তু এই দুই লাইনের আলোচনা কি প্রতিষ্ঠিত করতে বিজ্ঞানীদের 10,000 বছর সময় লেগেছে, 10,000 ইয়ার্স। অথচ আমরা কোথায় নিয়ে এসেছি? মাত্র দুই লাইনে জিস্ট। তাহলে আমাদের তো মিনিমাম কতক্ষণ সময় দেওয়া উচিত? কতক্ষণ একটু বলুন তো দেখি। আমি বলবো পূর্ণাঙ্গ সেমিনারটি মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হলে ভালো, কিন্তু আমরা আরো চেষ্টা করব যে আরো কমের মধ্যে বিষয়টি সারানোর জন্য। আপনি সেই জন্য একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এত 10,000 বছরের একটি বিজ্ঞানকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা উপস্থাপন করবে, এটা অনেক কঠিন একটি বিষয়, অনেক কঠিন একটি বিষয়। সুতরাং আমাকে সাহায্য করতে হবে আপনাদের। কি আমি কথাটা ক্লিয়ার? সুতরাং আসুন আমরা দেখি যে রিপেয়ার এবং রিজেনারেট সেলকে। তাহলে হোয়াট ইজ সেল? সেল ইজ টাইনি লাইক আওয়ার বডি কম্প্রাইজেস অফ 100 ট্রিলিয়ন অফ সেল, অ্যাজ লাইক অ্যাজ ব্রিক্স। যেমন বিশাল বিল্ডিং কি দিয়ে তৈরি হয়েছে? ব্রিক্স দিয়ে তৈরি হয়েছে। ঠিক আপনার দেহটি তৈরি হয়েছে সেল দিয়ে, এবং প্রতিটি সেল হচ্ছে ক্ষুদ্র জীবন। তাহলে আমার বডিতে কত সেল রয়েছে? 100 ট্রিলিয়ন। কত সেল? 100 ট্রিলিয়ন। আচ্ছা, আমরা যদি সায়েন্সের এই অংশটুকু থেকে শুরু করি, আমরা কি বলতে পারি না আমাদের এই দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট? বললে কি ভুল হবে? ভুল হবে? এই দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট বললে কি ভুল হবে? বললে কোনো ভুল হবে না, অ্যাকর্ডিং টু সায়েন্স। কারণ সায়েন্স বলছে পুরো দেহটা সেল দিয়ে তৈরি, প্রতিটি সেল লাইফ। তাহলে 100 ট্রিলিয়ন জীবনের সমষ্টি। আসুন
আমরা যদি আমাদের মেডিকেশনটা এখান থেকে শুরু করি, কি যে আমরা সাধারণত একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখবেন আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বলছি কিসের ব্যথা, একটু আমার সাথে রেসপন্স করবেন। কিসের ব্যথা? জোরে বলেন। ইয়েস, কেউ বলছেন হার্ট, কেউ বলছেন বুক। সাধারণ মানুষ বলবে বুকের ব্যথা। সাধারণ মানুষ কিন্তু হার্ট বলবে না। হার্ট হচ্ছে ডাক্তারি ভাষা। আপনি কমপ্লেন নিয়ে ডক্টরের কাছে যাবেন, ডক্টর বলবে ইট মে বি হার্ট পেইন। তাহলে আমি ডাক্তার নয়, আমি কেন হার্ট বলবো? আমি সাধারণ মানুষ বলবো বুকের ব্যথা। কি কথা ঠিক আছে কিনা? তাহলে আপনি যখন ডক্টরের কাছে যাবেন, ডক্টর বলবে ইট মে বি হার্ট পেইন। উনি যেহেতু কার্ডিওলজিস্ট, উনি কিন্তু ইনভেস্টিগেশন ওখানে শুরু করে দেবেন, যেহেতু আপনার কমপ্লেন এখানে। আপনি বলছেন মাথা ব্যথা। আপনি যখন ডক্টরের কাছে কমপ্লেন নিয়ে যাবেন, ডক্টর বলবে ইট মে বি ব্রেন পেইন। এটা কিন্তু আর মাথায় থাকবে না, কোথায় চলে যাবে? ব্রেনে, যেহেতু উনি ব্রেনের ডাক্তার, খেয়াল রাখতে হবে। আপনি বলছেন পিঠ ব্যথা, হ্যাঁ, আপনি কমপ্লেন, সাধারণ মানুষের কমপ্লেন কিন্তু এখানে। আপনি যখন এই কমপ্লেন নিয়ে ডক্টরের কাছে যাবেন, ডক্টর বলবে ইট মে বি কিডনি পেইন। এর এখানে কি আছে? উনি যেহেতু কিডনি স্পেশালিস্ট, উনি কিন্তু কিডনি নিয়ে ইনভেস্টিগেশন, এটা নিয়ম, ওনার দোষ নয়, এটা আপনার প্রবলেম নিয়ে গেছেন, উনি তো ওইটাকেই ফোকাস করবে। তা আসুন না, হবে হচ্ছে? আচ্ছা, নইলে খুলে ফেলবো, সমস্যা নেই। তাহলে বুঝা যায়? হ্যাঁ, বুঝা যায়। আচ্ছা, তাহলে হাজার বছর ধরে আমাদের চিকিৎসা বিজ্ঞান, আমি কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলতে অ্যানসিয়েন্ট থেকে মডার্ন মেডিকেশন, সবাই আমাদের কমপ্লেইনগুলোকে হ্যান্ডলিং করেছে এবং কমপ্লেইনগুলোকে লিপিবদ্ধ করেছে। আপনার এই কমপ্লেইন হলে এটির নাম এই রোগ, এই কমপ্লেইন হলে এটির নাম এই রোগ, এভাবে হাজার হাজার রোগের নাম পুঁথিবদ্ধ করা হয়েছে। এখনো আমাদের সব চিকিৎসা বিজ্ঞান ওই সিম্পটম দেখে কিন্তু চিকিৎসাগুলো করে থাকে। কিন্তু এটি বললে কি ভুল হবে যে অ্যাকর্ডিং টু সায়েন্স আমার দেহের যে কোনো সমস্যা মানে হচ্ছে কার সমস্যা? বললে কি ভুল হবে? এটা কার সমস্যা? এটা কার সমস্যা? এটা কার সমস্যা? হোয়াট এভার ইউর প্রবলেম, হোয়াট এভার ইউর কমপ্লেইনটা কার? আমি যদি সে সেলকে অ্যাকর্ডিং টু সায়েন্স, যেটা প্রথমে বলে দিয়েছিলাম, রিপেয়ার এন্ড রিজেনারেট, সেলকে যদি আমি কন্টিনিউয়াসলি হেলদি রাখতে পারি, তাহলে আপনার প্রবলেমগুলো কি থাকবে? প্রবলেমটা তো সেলের, প্রবলেমটা আপনার হার্টের নয়, প্রবলেমটা আপনার ব্রেনের নয়, প্রবলেমটা আপনার কিডনির নয়, প্রবলেমটা হচ্ছে আপনার কোষের। সুতরাং কোষকে যদি হেলদি রাখা যায়, কোষকে যদি রিপেয়ার রিজেনারেট রাখা যায়, সকল প্রবলেম সলভ। আসুন আমরা একটু দেখি যে কোষকে, আমি কথাটা আবারও বলছি, আমি যে কথাটা বলছি এটি কিন্তু 2015, 2016 সালে দুইবার কিন্তু নোবেল পেয়েছে যে সেল কিভাবে সেলফ রিজেনারেটিং হয়। কিন্তু আমরা কিন্তু এই সংবাদগুলো খুব ভালো করে জানি না, কেননা আমাদেরকে জানতে দেওয়া হয় না। সেল যদি নিজে নিজে সব ঠিকঠাক করে ফেলে, তাহলে তো বুঝছেন আমাদের তো অনেক সমস্যার সমাধান ঘরে বসে হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু এই কথাগুলো জানতে দেওয়া হয় না। আসুন, কি হচ্ছে সমস্যা? কারেন্ট বিদ্যুৎ